মেকআপ টেকআপ লাগাইছে আর সানগ্লাস গ্লাস পরছে সেই মানে সমস্যা নাই আপু, আমি এটা কেটে দিবা গাইস। আপত্তিকর বললাম কি, আমি এই শর্টস ব্লগের ভিতরে একটু এন্ট্রি হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই শর্টস ব্লগ। আর আছি এখন মেমোরিয়াল সিটি কলেজ, আর এখন ডিউটিতে যাচ্ছি আমি। আর এটা হচ্ছে রয়্যালের মোড়, খুলনা। তোমরা চত্বরটা দেখতেই পারতেছো। আর আমি আছি এখন অটো করে। আর আজকে বেসিক্যালি একটু দেরি হয়ে গেছে, যার কারণে গাইস আমার যে আর1 পাইপটা সেটা আমি একটু গ্যারেজে দিছি। তো ওইটা ঠিক করবে, না হলে আমার এখন তোমরা তো জানোই অনেক রাত করে ফিরতে হচ্ছে, 12টা 1টা। ওই সময় হচ্ছে উপর দিয়ে গাড়িও পাওয়া যায়, তো যার কারণে ওইটা ঠিক করতে দিলাম গ্যারেজে। আর এখন হচ্ছে আমি অটো করে যাচ্ছি শোরুমের দিকে। আর তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো সকালের পরিবেশটা, সবাই থাকে ব্যস্ত। আর খুলনা শহরটা এখন তোমরা ক্যামেরার ভিতর দেখতে পারতেছো। কে কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাতে পারো। আর এখন আমি যাচ্ছি শোরুমের দিকে। অটোটা অলরেডি ফাঁকা হয়ে গেল। আপু আছে, যাই হোক, তার আপত্তিকর ওইটুকু আমি কেটে দিবানি। সো সমস্যা নেই আপু, আমি এটা কেটে দিবানি, ঘুরাই দিছি, আর ওটা কেটে দিবানি। আচ্ছা দিচ্ছি গাইস। আপত্তিকর বললাম কি, আমি এই শর্টস ব্লগের ভিতরে একটু এন্ট্রি হয়ে গেলাম। আর এখন হচ্ছে বিকাল, আর আমি এখন এই ব্লগটাতে অ্যাড হলাম। সো আপুর আপত্তিকর বললাম হচ্ছে এই কারণে যে সে ওই ক্যামেরা অন করছিলাম। সো তার সে একটু আপত্তিকর জানাইছে যে ক্যামেরা যেখানে সেখানে ওপেন করেন কেন। আপু কি গেট আপ নিয়ে আইছে, মানে সে তো পর্দা করে নাই, মানে সেই ফিটফাট। আর সে হচ্ছে মেকআপ টেকআপ লাগাইছে আর সানগ্লাস গ্লাস পরছে সেই মানে সে অন্যরকম একটা গেট আপ নিয়ে শহরের মানুষজনদের দেখাচ্ছে, কিন্তু ফোনে ওঠানো যাবে না। কিন্তু আমি তো তাকে উঠাই নাই, আমি হচ্ছে ভাবছি অটো ফাঁকা হয়ে গেছে, যার কারণে আমি ক্যামেরা কন্টিনিউ করে যাচ্ছিলাম। কিন্তু পাশ দিয়ে যে আপু উঠে পড়ছে খেয়াল করিনি। তো আমি বলছি যে কেটে দিব, সে বলছে না এখনই কাটেন। এই হচ্ছে কাহিনী। তো আমি তো আর এরকম ভিডিও করি না মেয়ে ছেলেদের, তো আমার ব্লগ তো তোমরা দেখো। তো আমি ওটা কেটে দিয়েছি। তো আর কি শোনাইলাম একটা স্টোরি, তো বাকিটা কন্টিনিউ করো। আর আমি আছি এখন খুলনা শহরে। তো খুলনা শহরটা দেখতেই পারতেছো কি পরিমাণ পরিষ্কার। আর তো ভাই তোমরা তো শুনতেই পারলে সেই ইন্টারেস্টিং কাহিনীটা। আর আপুটা যে বিফটা করলো, তো একদিক দিয়ে আসলে তারপর আমি ওনাকে বললাম যে আমি কেটে দিচ্ছি, তো আমি কেটে দিয়েছি। তো আমি মেয়ে ছেলেদের ক্লিপ আমি সহজে উঠাই না। সো যাই হোক, আর তোমরা এখন দেখো খুলনা শহরটা গাইজ। আর আজকে হচ্ছে আমার আর1 পাইপ যেটা, ওটা আমি গ্রেজে দিছি। তো যার কারণে আজকে আমার অটো করে যাওয়া লাগতেছে। আর এখন হচ্ছে অলমোস্ট একটু দেরি হয়ে গেছে আমার শোরুমে যাইতে। দেখো কতটা রোদ্দুর বেরিয়ে গেছে, আকাশটা একেবারে পুরো ক্লিয়ার। আর এই মুহূর্তে আমি আছি শিববাড়িতে গাইস। সো এখন যত দ্রুত সম্ভব যাওয়া দরকার। আর এই অটোওয়ালা খালি থামতেছে আর থামতেছে, সো বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে। অটোতে থাকলে একটা ঝামেলা। বাইক বা সাইকেল নিয়ে চলাচল করা একদিক দিয়ে ভালো, যে নিজের ইচ্ছা মতো যাওয়া যায়, কোনো দাঁড়াদাঁড়ি নাই, কোনো থামাথামি নেই। সো এই হচ্ছে অবস্থা। আর আছি খুব পেইনের ভিতরে গাইস, তো যার কারণে কন্টিনিউ ব্লগ আপলোড দিতে পারতেছি না। সো তোমরা ভুলে যেও না আমাকে, আর বেশি বেশি করে সাপোর্ট করো। যতটুকু অ্যাক্টিভ থাকতে পারতেছি এইটুকু অনেক গাইস। সো আজকের ভিডিও কেমন লাগলো, শর্টস ব্লগ করলাম, অবশ্যই কমেন্টসে জানাইও। আল্লাহ হাফেজ।